নাম্বার 10। সো গাইস, আপনাদের মধ্যে অনেকে হয়তো এই গোল্ড কোয়ার্টেট M60 এর গান স্কিনটা চিনে থাকেন। যে গান স্কিনটা ফ্রি ফায়ারের খুব কম প্লেয়ারদের কাছে আছে এবং ফ্রি ফায়ারের মধ্যে একটা সময় এটা একটা রেয়ার গান স্কিনও ছিল। তাছাড়া এই গান স্কিনটার অ্যাবিলিটি ছিল পার্সেন্টের মতো। তো ফ্রি ফায়ারের মধ্যে যখন এই গোল্ড কোয়ার্টেট M60 এর গান স্কিনটা এসেছিল, তখন এই গান স্কিনটার অ্যাবিলিটি ছিল ড্যামেজ 60% প্লাস, ম্যাগাজিন 50% প্লাস এবং ব্যাকআপ অ্যামুনিশন 25% প্লাস। তো ফ্রি ফায়ারের মধ্যে যখন জম্বি মোড আসছিল, তখন জম্বি মোড খেলার পরে এই গান স্কিনটা ক্রিয়েট দেওয়া হতো। তো এই গান স্কিনটার সম্পর্কে একটা আজব তথ্য হলো, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের প্রথমে গান স্কিনটার অ্যাট্রিবিউট বা অ্যাবিলিটি কেমন ছিল, কিন্তু কিছুদিন আগে একটা আপডেটের পরে গান স্কিনটার অ্যাবিলিটি চেঞ্জ করে রেঞ্জ ডাবল এবং রিলোড স্পিড মাইনাস করে দেওয়া হয়েছে। তো এটি ফ্রি ফায়ারের একমাত্র গান স্কিন যে গান স্কিনটার অ্যাবিলিটি একদম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 9। সো গাইস, আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে আজ থেকে 1 বছর আগে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বা পপুলার প্যান্ট ছিল ক্লাসিক জাস্ট প্যান্ট, কিন্তু কিছুদিন পর এটা গেমের মতো ব্যাক দিয়ে দেওয়া হয়, তাও আবার স্টোরের মতো। তারপর রেয়ার হয়ে যায় অ্যাঞ্জেলিক প্যান্ট, কিন্তু কয়েকদিন আগে অ্যাঞ্জেলিক প্যান্টকেও ব্যাক দিয়ে দেওয়া হয় ইন্ডিয়া সার্ভারে, আর অন্য সব সার্ভারে তো এই প্যান্টটা আগে থেকে ব্যাক দিয়ে দিছে। তার মানে এখন আর এই অ্যাঞ্জেলিক প্যান্টটা তেমন বেশি রেয়ার নাই। তো আপনারা কি জানেন এখনকার সময় বাংলাদেশ ও ইন্ডিয়া সার্ভারের মধ্যে সবচেয়ে বেশি রেয়ার প্যান্ট কোনটা? আর রেয়ার তো সেটাকেই বলা হয় যে জিনিসটা সবচেয়ে কম প্লেয়ারদের কাছে থাকে এবং অনেক সুন্দর হয়ে থাকে। তো এখনকার সময় ফ্রি ফায়ার সবচেয়ে কম প্লেয়ারদের কাছে যে প্যান্ট আছে সেটা হলো গ্রিন কালারের এই প্যান্টটা। আর এই প্যান্টটা মূলত দেওয়া হয়েছিল 2018 সালে ফ্রি ফায়ারের ফেসবুক পেজে 5 মিলিয়ন লাইক কমপ্লিট হওয়ার কারণে। তো তখন অনেকে রিডিম কোড কিভাবে রিডিম করতে হয় সেটাই জানতো না। তো তখন যে রিডিম কোডের মাধ্যমে গ্রিন প্যান্টটা দেওয়া হয়েছিল, তারপর আর আজ পর্যন্ত কখনো এই প্যান্টটা ব্যাক আসে নাই। ফ্যাক্ট নাম্বার 8। সো গাইস, আপনারা কি জানেন ফ্রি ফায়ারের মধ্যে একটা বটকে বয়া দেওয়ার পর কি হয়? তো চলুন বিষয়টা এক্সপেরিমেন্ট করে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন ম্যাচটার মধ্যে এলাইভ আছে 2 জন, একটা হলো আমি আর একটা হলো বট। হ্যাঁ, সামনে যে এনিমিটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বট। তো এখন আমি জোনে এলিমিনেটেড হয়ে বটকে বয়া দিয়ে দিব, আর দেখবো যে বটকে বয়া দেওয়ার পর কি হয়। তো দেখতে পাচ্ছেন আমি জোনে এলিমিনেট হয়ে গেছি এবং বট বুয়া পেয়ে গেল, কিন্তু বটকে দেখাই গেল না, মানে বটকে স্পেক্ট করা গেল না, আমাকে সরাসরি ব্যাকে আনা হলো। তো আপনি কি জানেন ফ্রি ফায়ারের বটকে কেন স্পেক্ট করা যায় না? তো ফ্রি ফায়ারের বটকে স্পেক্ট না করতে পারার কারণ হলো ফ্রি ফায়ারে বটের কোনো আইডি থাকে না। মানে আমরা ম্যাচ খেলার সময় মাঝে মাঝে যে বটগুলো পড়ে তাদের কোনো আইডি থাকে না বা আইডি নাই। বিশেষ না হলে কোনো একটা বটের কাছে মরে সেই বটের নাম দিয়ে ফ্রি ফায়ারে সার্চ করতে পারে, কোনো আইডি খুঁজে পাবেন না। তো এই কারণে মূলত ফ্রি ফায়ারের বটদেরকে স্পেক্ট করা যায় না। ফ্যাক্ট নাম্বার 7। ফ্রি ফায়ারের জিপ্লেন সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, যেটা ইউজ করে এক ক্লিকের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যাওয়া যায়। আর আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে ফ্রি ফায়ারের মধ্যে এখন 3টা ম্যাপ আছে, বারমুডা ম্যাপ, পরফিউটরি ম্যাপ এবং কালহারি ম্যাপ। কিন্তু আপনারা কি এটা জানেন যে ফ্রি ফায়ারের কোন ম্যাপের মধ্যে কতগুলো জিপ লাইন আছে, বা ফ্রি ফায়ারের কোন ম্যাপের মধ্যে কয়টা করে জিপ লাইন আছে? প্রথমত ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের মধ্যে জিপ লাইন আছে 10টা, মানে ফ্রি ফায়ারের বারমুডা ম্যাপের 10টি জায়গার মধ্যে জিপ লাইন রয়েছে। তাছাড়া ফ্রি ফায়ারের কালহারি ম্যাপের মধ্যে জিপ লাইন রয়েছে 12টি এবং ফ্রি ফায়ারের পরফিউটরি ম্যাপের মধ্যে জিপ লাইন রয়েছে 18টি। তো এই বারমুডা, কালহারি এবং পরফিউটরি ম্যাপের থেকে কোন ম্যাপটা আপনাদের প্রিয় বা কোন ম্যাপের মধ্যে খেলতে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। ফ্যাক্ট নাম্বার 6। তো ফ্রি ফায়ারের মতো বারমুডা ম্যাপের একটা মোস্ট পপুলার জায়গা হলো ক্লক টাওয়ার, এবং ফ্রি ফায়ারের অনেক প্লেয়ারই এখানে ল্যান্ডিং করতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে জায়গাটার নাম ক্লক টাওয়ার থাকলেও এই জায়গাটার মধ্যে কোনো ক্লক বা ঘড়ি নাই। তো বাস্তব জীবনে ক্লক টাওয়ারে ক্লক থাকলেও ফ্রি ফায়ারের ক্লক টাওয়ারে কোনো প্রকার ক্লকই নাই। তো আপনারা কি জানেন ফ্রি ফায়ারের ক্লক টাওয়ারে কেন ক্লক নাই বা কেন ক্লক দেওয়া হয় নাই? তো ফ্রি ফায়ারের ক্লক টাওয়ারের মধ্যে ক্লক না থাকার একটা লজিক্যাল আনসার হলো ফ্রি ফায়ার গেমের মধ্যে বারমুডা ম্যাপের জন্য যখন ক্লক টাওয়ার তৈরি করা হচ্ছিল, তখন সকল দেশের মানুষের এক সার্ভারের মধ্যে খেলতে হতো, কারণ তখন ফ্রি ফায়ার মাত্র একটাই সার্ভার ছিল। আর আপনারা তো এটা জানেনই যে প্রতিটা আলাদা আলাদা দেশেই আলাদা আলাদা টাইম জোন হয়ে থাকে। সেই কারণে ক্লক টাওয়ারের মধ্যে ক্লক যদি লাগানো হতো তাহলে সেই ক্লকের মধ্যে প্রতিটা দেশের টাইম ম্যাচিং হতো না বা হবে না। তবে আমার এই বিষয়টা খুবই অবাক লাগছে যে যেই জায়গাটা যেই নামের জন্য এত বেশি পপুলার সেই জায়গাটার মধ্যে সেই জিনিসটাই নাই। ফ্যাক্ট নাম্বার 5। সো আপনারা স্ক্রিনে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন, তো আপনারা তো নিশ্চয়ই বান্ডিলটাকে চিনে থাকেন। তো আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে বান্ডিলটার নাম কি, আমার মনে হয় আপনারা সবাই বলবেন যে এই বান্ডিলটার নাম হলো হিপ হপ বান্ডিল। আর এটা ছিল সিজন 2 এর ইলাইট পাসের বান্ডিল, আর সেই ইলাইট পাসের নাম ছিল হিপ হপ। কিন্তু এই বান্ডিলটা যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু এই বান্ডিলটার কোনো জায়গার মধ্যে হিপ হপ লেখা নাই। তো সবাই জানে যে এটা হিপ হপ বান্ডিল, কিন্তু এই বান্ডিলটার মধ্যে হিপ হপ লেখাই নাই। তো একটা মজার তথ্য হলো ফ্রি ফায়ারের 30 নাম্বার যে ইলাইট পাসটা আছে সেটার মেল বান্ডিলকে হিপ হপ বান্ডিল বলা হয়, কারণ সেই বান্ডিলটার মধ্যে লেখাই আছে যে হিপ হপ। তো মজার কথাটা হলো যে বান্ডিলটার মধ্যে হিপ হপ বান্ডিল লেখাই নাই সেটাকে সবাই হিপ হপ বান্ডিল নামে চিনে, আর যেটার মধ্যে হিপ হপ লেখাই আছে সেই বান্ডিলটাকে কেউ চিনেই না। ফ্যাক্ট নাম্বার 4। সো যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মধ্যে স্মুথ দিয়ে খেললে এনিমি বা টিমমেট যদি কোনো প্রকার ইমোট দেয় সেই ইমোটটা দেখা যায় না বা আমাদের কাছে শো করে না, শুধুমাত্র আমরা আমাদের নিজের ইমোটই দেখতে পারি। কিন্তু আপনি কি জানেন স্মুথ দিয়ে খেললে আরো একটা জিনিস দেখা যায় না, সেটা হলো ছোট ছোট যে গানগুলো আছে সেগুলো, লাইক ডেজার্ট ইগল, ইউএসপি, G18 এগুলো দেখা যায় না। কিন্তু কথা হলো এটা কিভাবে? তো আপনারা যারা স্ট্যান্ডার্ড বা আলট্রা দিয়ে খেলেন তাদের কাছে যখন এই ছোট ছোট গানগুলো থাকে
থাকে সেই গানগুলো হাতের মতো না নিলে ক্যারেক্টারের পকেটের সামনে শো হয়, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। কিন্তু স্মুথে খেললে এটা দেখা যায় না, মানে ফ্রি ফায়ারের ছোট ছোট গানগুলো আর পকেটের সামনে শো হয় না স্মুথে খেললে। তো এই বিষয়টা কে কে নোটিস করছিলেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। বাই দ্য ওয়ে গাইস, আমাকে এই ফ্যাক্টটা দিয়েছে আমার এক সাবস্ক্রাইবার। ফ্যাক্ট নাম্বার 3। সো গাইস, আপনারা সবাই তো জানেনই ফ্রি ফায়ারের মধ্যে কোনো প্লেয়ারকে স্পেক্ট করলে রিপোর্ট নামে একটা অপশন আসে। কিন্তু আপনারা কি এটা জানেন যে রিপোর্টের মধ্যে ক্লিক করার পর যে 4টা অপশন আসে সেগুলোর মানে কি বা এগুলো কেন দেওয়া হয়েছে? তো প্রথমে হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেম। এটা হলো তাদের জন্য যারা গেমের মধ্যে উল্টাপাল্টা নাম রাখে, তাদেরকে রিপোর্ট মারার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। সেকেন্ড হলো এএফকে। এটার মানে হলো যেসব প্লেয়াররা গেম খেলার মাঝখানে শুধু শুধু অফলাইন হয়ে যায় তাদের জন্য। তারপর হলো রিপোর্ট টক্সিক বিহেভিয়ার। এটা হলো তাদের জন্য যারা গেমের মধ্যে গালাগালি করে বা খারাপ ব্যবহার করে। তো এই 3টা রিপোর্টের কারণে কিন্তু কারো আইডি ব্যান হয় না, শুধুমাত্র এইসব রিপোর্ট কারো আইডিতে অতিরিক্ত পড়লে তাদের মেল বক্সে হয়তো ওয়ার্নিং দিতে পারে। তো লাস্টেরটা হলো জি। এটা হলো যারা গেমকে হ্যাক করে খেলে বা গেমের মধ্যে গ্লিচ ইউজ করে খেলে তাদের জন্য মূলত এই রিপোর্টটা। এই রিপোর্টটা কারো আইডিতে মারার পর সেই আইডিটা গেইনার অবজারভেশনে চলে যায়, মানে গেইনার সেই আইডিটাকে চেক করে দেখে। যদি দেখে সেই আইডিতে আসলে কোনো খারাপ কিছু করা হয়েছে তাহলে সেই আইডিটা ব্যান করে দেয় বা সাসপেন্ড করে দেয়। তাছাড়া কোনো আইডিতে যদি কোনো কারণ ছাড়াই শুধু শুধু এই চিট রিপোর্টটা মারা হয় তাহলে সেই আইডি কিছু হয় না। ফ্যাক্ট নাম্বার 2। তো আমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকি আমাদের ম্যাচে তো কখনো না কখনো হ্যাকার পড়ছে বা আমরা কোনো না কোনো ম্যাচের মধ্যে তো হ্যাকারের সম্মুখীন হইছি। আর যেমনটা আপনারা জানেন আমাদের ম্যাচের মধ্যে আলাদা আলাদা রকমের হ্যাকার পড়ে থাকে, কখনো ওয়াল হ্যাকার পড়ে আবার কখনো হেডশট হ্যাকার পড়ে। তো আপনি কি জানেন আজ পর্যন্ত ফ্রি ফায়ার মধ্যে সবচেয়ে সেরা বা সবচেয়ে পাওয়ারফুল হ্যাকার কোনটা? তো প্রথমটা হলো ফ্রি ফায়ারের লবি হ্যাকার, যে কিনা লবিতে থেকে সকল এনিমিকে কিল করে ফেলে, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। আর দ্বিতীয়টা হলো এরোপ্লেন হ্যাকার, মানে এরোপ্লেন থেকে সকল এনিমিকে কিল করে ফেলে, যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। তো এই দুইটি হলো ফ্রি ফায়ার সবচেয়ে পাওয়ারফুল বা সেরা দুইটি হ্যাকার। ফ্যাক্ট নাম্বার 1। সো যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের প্রতিটা আপডেটের পরপরই বা ফ্রি ফায়ারের কোনো নতুন আপডেট আসলে ফ্রি ফায়ারের অ্যাপ লোগো পরিবর্তন করা হয়, মানে প্লে স্টোরে বা যে কোনো জায়গার মধ্যে ফ্রি ফায়ার ডাউনলোড করার সময় ফ্রি ফায়ারের যে লোগোটা থাকে সেই লোগোটা চেঞ্জ করা হয়। যেমন এখন ফ্রি ফায়ারের অ্যাপ লোগো আছে এটা। তো আপনি কি জানেন ফ্রি ফায়ার যখন সর্বপ্রথম তৈরি হয়েছিল বা সর্বপ্রথম প্লে স্টোরের মধ্যে পাবলিশ করা হয়েছিল তখন ফ্রি ফায়ারের অ্যাপ লোগো কোনটা ছিল? তো ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যাপ লোগো হলো এটা, যে ফটোটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের মতো কে কে এই ফ্যাক্ট আগে থেকে জানতেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। বোনাস ফ্যাক্ট। সো ফ্রি ফায়ারের মতো যদি আপনাদেরকে M887, M1014 আর স্পাস 12 এই 3টা গান থেকে যদি আপনাদেরকে একটা গান নিতে বলা হয় তো আপনারা কোন গানটা নেবেন? আমি জানি আপনারা স্পাস 12 গানটা নিতে চাইবেন না বা নিবেন না, কিন্তু আপনারা কি জানেন রিয়েল লাইফে মানে বাস্তব জীবনে স্পাস 12 গানটা M887 এবং M1014 এর থেকেও পাওয়ারফুল। বেসিক্যালি বাস্তব জীবনে স্পাস 12 গানটা অনেক বেশি পাওয়ারফুল। তো রিয়েল লাইফে M1014 এবং M887 এর রয়েছে লিভার অ্যাকশন। তো লিভার অ্যাকশনের মানে হলো এক ক্লিকে একটা গান থেকে একটা বুলেটই বের করা যায়। আর যে স্পাস 12 গানটা আছে সেটা রিয়েল লাইফে রয়েছে পাম্প অ্যাকশন। আর পাম্প অ্যাকশনের মানে হলো এক ক্লিকে 4 থেকে 5টা বুলেট বের করা যাবে। আর অ্যাকচুয়ালি দেখা যায় যে স্পাস 12 গানটার মধ্যে রিয়েল লাইফে রেট অফ ফায়ারও আছে। আর M887 এবং M1014 এর মধ্যে যে আপনারা রেট অফ ফায়ার দেখতে পান এটা শুধুমাত্র ভার্চুয়াল লাইফে দেখা যাবে, মানে গেমের মধ্যে আর কি। কিন্তু বাস্তব জীবনে M1014 এবং M887 এর গানটা স্পাস 12 গানটার ধারের কাছেও নাই। সঠিক বলেছেন। যাই হোক, তো এই ছিল মূলত ফ্রি ফায়ারের টপ 10 আননোন ফ্যাক্ট। তো এই 10টা ফ্যাক্ট থেকে কোন ফ্যাক্ট আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর